फ्रेंड्स नमस्कार। देखो आज के रान्ना करब 600 ग्राम चिकेनेर एकटू झोल। तेल दिएছি সরষের তেল, খুব গরম হয়েছে। একটা রসুন গোটা থেতো করা আছে বডিটাতে, না থেতো করা আছে বডিটাতে রসুন। আর এটা হচ্ছে চিকেনটা যেটা ইয়ে করে রাখা হয়েছে, হলুদ আর অল্প সরষের তেল মেখে রাখা হয়েছিল, এটা প্রথমে দিয়ে নিলাম। তাহলে 600 গ্রাম মতো চিকেন, তার বাড়ছে না। এটাকে রসুনের সাথে ভালো করে আজকে একটু ঝোল বানাবো আর কি, এখানে গন্ধটা ভালো হবে, সুগন্ধটা ভালো করে কষিয়ে নিই। এখন লবণ অ্যাড করে আমি হলুদ মাখানো আছে শুধু অল্প পরিমাণে। যেমন কত সুন্দর হচ্ছে, স্মেলটা একটু পোড়া পোড়া দাগ হচ্ছে তো রসুনের সাথে। এবার দিয়ে নেবো আদা, এটা আদা দিয়ে নেবো আদা, আর নাড়া দেবো না। আর এটা হচ্ছে পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 1/2, একটা হাফ ছিল আর হাফ রেখেছি। পেঁয়াজ আদা রসুন সব দেওয়া হয়ে গেল। দেখুন কত সুন্দর আজকে চিকেনের ঝোলটা বানাবো। দেখুন এবার উল্টো করি, পেঁয়াজটা সুন্দর হয়েছে। চিকেন এখানে দিয়ে নেবো আলু, গোটা আলু, 3 জন লোক থাকা দিচ্ছি। গোটা আলু আর লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো একবার দেওয়া আছে, হলুদ গুঁড়ো, লবণ, কষিয়ে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা সুন্দর হয়ে ভাজবে। লবণের জলটা বেরোবে, পেঁয়াজটার মধ্যে মিশবে, তারপর লবণের জলটা টানবে, ততক্ষণ পর্যন্ত ভালো করতে হবে। তাই চিকেনটা সুন্দরভাবে কষানো যাবে। চিকেন যদি ভিতর পর্যন্ত কষানো যায়, লবণ ঠিকঠাক ধরে যায়, খেতে হেভি টেস্টি হবে। ফুল টেম্পারেচার দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। আমি কত সুন্দর কষিয়ে নেব। 600 গ্রাম চিকেন। আজকে চিনি আর টমেটো আউট, সিম্পলের উপর যেটা সুগন্ধি পেঁয়াজ রসুন দিয়ে যে চিকেনের একটা ঝোল হয় না সুন্দর মতো, ওটাই বানাবো আজকে। এখানে কাঁচা লঙ্কা আছে, কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো। আমি কষিয়ে নিই ভালো করে। দেখুন কত সুন্দর, এটা সুন্দর হয়ে আসছে। অয়েলটা ছাড়বে। এখানে দিয়ে নেবো কাঁচা লঙ্কাগুলো, 4টে মাত্র, 2টো। কটা হয়েছে?
এই যতগুলো আছে, 2 আর হাফ মনে হয়। একটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম, আর একটা শুকনো লঙ্কা, এটা স্মেলের জন্য। এবার এখানে আছে একটু দারুচিনি 2 ইঞ্চির মতো, আর 2টো এলাচ, আর 3টে লবঙ্গ। এটা একটু সেদ্ধ করে নেওয়া হচ্ছে, এটা এখানে দিয়ে নেব। ভালো করে ভাজতে হবে, কষিয়ে 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 কষিয়ে। মানে তলে না লেগে যায়, নাহলে আবার চুয়া গন্ধ ছাড়বে। কষিয়ে এসছে খুব সুন্দর। জল রেডি করি আমি। এটা খেতে হেভি লাগে, মানে টেস্টির ব্যাপারে বলছি। ঝাল ঝাল, মিষ্ট নেই, মিষ্টতা নেই, ঝাল ঝাল সোজা করি। দেখুন তেলটা ছাড়ছে। এবার এই পর্যায়ে দিয়ে নেবো জল, গরম জল নয়, নর্মাল জল, ফিল্টার করে জল। যতটা ঝোলা করবো ততটা। কালারটা কি সুন্দর হলো। এটা এবার ঢাকা দিয়ে সুন্দর করে ফুটতে দিতে হবে। আরো জল লাগবে, খুব পাতলা ঝোল করবো না, মোটামুটি খাওয়ার মতো, যাতে সবারই ইচ্ছে পূরণ করে নিতে ভুলে যায় সবাইকে। ফুট আসছে, আর একটু জল অ্যাড করে নেব। আর না, এটা খেতে কুলিয়ে যাবে, বাটি ভর্তি হয়ে যাবে ঝোল। মানে চুমু দিয়ে খেতে চাই ঝোলটা একটু। তো আমার মুরগিটা দেশি মুরগি, আজকে এখানে সব রকম পাওয়া যায়। দেশি মুরগি পাওয়া যায়, খাঁচায় থাকে, বিক্রি হয়। দেশি মুরগিটা একটু বেশি টেস্টি, একটু রেটও বেশি। যেরকম কালারটা পছন্দ হলে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার ঢেকে দেবো থালা, সেদ্ধ হবে, উঠবে, তারপর নামাবো। একই রকম টেম্পারেচারটা আছে। দেখুন ফ্রেন্ডস, ঢাকাটা খুলি, এবার কমপ্লিট হয়ে আসবে রান্নাটা। তো ওই জন্য ঢাকাটা খুলে দেখে নিই কেমন হলো। সরি সরি সরি, আসলে আরো অনেক কাজ থেকে যায় রান্না বাড়ি, তো রান্নাঘর আর কি। এই দেখুন এখনো পুরোপুরি বয়েল হয়নি মনে হয়। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে নাড়া দিয়ে দিই, উল্টো করে দিই, পেঁয়াজগুলো গলে যাবে, সুন্দর ঘোলা ঘোলা ঝোলটা হবে। দেখে নিই মুরগির মাংস ভালো করে না সেদ্ধ হলে না টেস্টের কোনো ব্যাপারেই থাকে না। সেদ্ধ হয়েছে, তো আরো ঠাক ফুটবে, আর একটু ঢাকা দিয়ে নিই। বিলো টেম্পারেচার আছে, একটু সাইডে টেম্পারেচারটা বাড়িয়ে দেবো। ফুটুক। এই ভাতগুলো বাটিতে রাখা আছে, কতগুলো পায়রা ওরা খায় ভাত, রোজ আসে, তো এই ভাতগুলো ওদেরকে দিয়ে নেবো। একবার দিয়ে গেছি। আয় আয় রে, আয়।
খা, করে ভাত খায়। টাইমিং আছে, এক এক টাইমে আবার 2-3 জন আসবে। এরা দুজন এসছে এখন, পরে আবার আসবে। এবার ঢাকাটা খুলে নেবো, আর ইয়ে করবো না, ঢাকা দেবো না। এবারে ফুটো গুট গুট করে এবং স্লো টেম্পারেচারে বন্ধ করে দেবো। এই দেখুন ওরা চলে গেল, এরা আবার এলো 4 জন। এরকম ধাপে ধাপে আসছে। আর এই সেই 4:30টার পর আসবে ঘুঘুগুলো। এখানে গাছের ডালে বাসা বেঁধে থাকে এরা। বিভিন্ন বাড়ি, দোতলা বাড়ি কোঠরে থাকে, মানে সেই ভেন্টিলেশন এইসব থাকে তো, ওগুলোতে থাকে, ঘুলঘুলিগুলোতে বাসা করে থাকে, গাছের কোঠরে থাকে এগুলো পায়রা। তারপরে সিঁড়ির মুখে যে সমস্ত ইয়েগুলো থাকে, ভেন্টিলেশনগুলো থাকে, বিভিন্ন জায়গায় আশ্রয় ঢুঁড়ে থাকে। এরকম আসে, খায়, চলে যায় বাড়ি। এই ভাত দুপুরবেলায় আসবেই। এদের খাওয়া হয়ে গেলে আর কেউ আসবে না। ওরা 2 জন চলে গেছে, সাদা আর একজন। আর এরা আবার এসছে এতগুলো, 4-5 জন আসে এই সময়টা। 5 জন আছে মনে হয়, 5টা আর কি, জন নয় নাকি। ঝগড়া করেছে দেখেছেন, খাবার নিয়ে খুব ঝগড়া হয়। কেউ বেশি খেয়ে নেয়, কেউ একটু কম খায়, এরকম। কেউ তাড়াতাড়ি করে বেশি খেয়ে নেয়, আর কেউ একটু কম তাড়াতাড়ি খেতে পারে, ওই জন্য এদের মধ্যেও ঝগড়া হয়। এই দেখুন, দেখেছেন, ঝগড়া করবে। এরপর ঘুঘুগুলো আসবে। এখন ঘুঘুগুলো আসলে ওদেরকে এরা তেড়ে গাছের ডালে দিয়ে আসে একদম। ঘুঘুগুলো দেখাবো একদিন। দেখুন আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল। গরম গরম আমি ওভেনটা অফ করে দিই, ব্যাস। গরম গরম ভাত, ভাতের সাথে চিকেন, ভাত করেছি। তারপরে আর কলমি শাক রান্না করেছি। কলমি শাক, আলু, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা রান্না করেছি। আর চিকেন করেছি। হাঁড়ি ভর্তি ভাত। আজকে রাতে দিনে 2 বেলা ভাতের জন্য চাল দিয়েছি, ওই জন্য একটু বেশি ভাত। আর ওই জন্য হাঁড়ি দিয়ে বানাতে হলো। হাঁড়িটা খুব একটা বড় নয়, ছোট হাঁড়ি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও ভালো লাগবে। যত স্ট্যান্ডিং টাইম দেবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে, খেতে রুচি হবে, তেলটা জড়ো হবে, এরকম সুন্দর।